গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক পাটমন্ত্রী ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আসম হান্নান শাহর সুযোগ্য পুত্র শাহ রিয়াজুল হান্নান। মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সত্য সংবাদ প্রকাশ করবেন। আপনাদের গঠনমূলক সংবাদের পরিপ্রেক্ষিতে বিএনপি তাদের ভুল শুধরে নেবে। আপনাদের সংবাদ প্রকাশে কাপাসিয়া উপজেলা বিএনপির কোনো নেতাকর্মী যদি বাধা সৃষ্টি করে, আপনারা তাৎক্ষণিক আমাকে জানাবেন। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আসগর হোসেন খান, সহ সম্পাদক আফজাল হোসাইন, কাপাসিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফকির মমতাজ উদ্দিন রেনু, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু। বহুদিন পরে আমাদের একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও পারিপার্শ্বিক বিভিন্ন কারণে আমরা একত্রিত হতে পারিনি এবং এটার মূল দায়ভার আমি নিজে সারিয়ে ব্যাপারটা নিচ্ছি। আমার উচিত ছিল আপনাদের সাথে আরো বহু আগে সরাসরি আপনাদের সাথে আজকে যে আমরা একটা পরিচিত হলাম, যোগাযোগ স্থাপিত হলো, সেটা আরো দৃঢ় হতো। যদিও বিগত আন্দোলন সংগ্রামে এবং আমাদের কাপাসিয়া বিএনপির বিভিন্ন কার্যক্রমে আপনারা সবসময় আপনাদের সাংবাদিকতার যে আপনারা যেটা বলে প্রফেশনালিজম, পেশাদারিত্ব বজায় রেখে আমাদের আপনারা যতটুকু চাপের মধ্যে থেকে কেউ পেরেছে কেউ পারেনি সংবাদ প্রচার করেছেন। কিন্তু এখন 5ই আগস্টের বিপ্লবের পর, এই নতুন দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর এখন কিন্তু একটা ভিন্ন বাংলাদেশ, একটা ভিন্ন কাপাসিয়া, একটা ভিন্ন গাজীপুর, সারা দেশ ভিন্ন। এখন কিন্তু আপনাদের সংবাদ প্রচারের জন্য আমাদেরকে সমালোচনা করেন, আমার ভুল কাজ করলে, ভালো কাজ করলে ভালো বলবেন, খারাপ করবেন, সেটার জন্য কিন্তু আপনাদের বাড়ি ছাড়া থাকতে হবে না, আপনাদের সাইবার একটা মামলায় আপনাদের জেলে যেতে হবে না, সেই পরিস্থিতি কিন্তু এখন আর নেই। আমরা আপনাদের গঠনমূলক সমালোচনা চাচ্ছি, প্রত্যাশা করছি, আপনাদের সর্বোচ্চ সহযোগিতা চাচ্ছি। কেননা আপনারা হলো জাতির দর্পণ, জাতির বিবেক। আপনারা যখন কথা বলবেন, আমাদের ব্যাপারে সমালোচনা করবেন, তখনই কিন্তু আমরা ঠিক রাস্তায় চলতে পারবো। আমরা যে ভুল যদি কিছু করি, আপনারা সেটা শুনতে দিবেন, সেটার মধ্যে আমাদের দেখে দিবেন, জনগণকে বলবেন, আমরাও দেখতে পাবো। এই প্রত্যাশাটাই আমরা করি আমাদের কাছ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কাপাসিয়া উপজেলা শাখা কোন সদস্য ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যন্ত আমাদের জেলা নেতৃত্বে কেউ কোনরূপ চাপ প্রয়োগ করলে দয়া করে আপনারা আমাদেরকে জানাবেন। সেই সাথে আপনারা দয়া করে সাংবাদিকতার মানদণ্ড বজায় রেখে এক পেশে বক্তব্য না দিয়ে আপনারা সকল পক্ষেরই তথ্য নিয়ে যেহেতু আপনারা কাজ করেন সেটা অনুরোধ করব। আর আগে আমরা জানি অনেকে বলবে যে সাংবাদিকরা তাদের ভূমিকা পালন করেনি, অনেক রকম অভিযোগ, 5 আগস্টের আগের কথা বলছি। আমরা জানি, কারণ আমরা হলো 1 নম্বর ভুক্তভোগী আগে স্বৈরাচারী সরকারের, এবং আপনারা হলো আমি বলবো 2 নম্বর ভুক্তভোগী। কারণ সাংবাদিক হত্যা করা হয়েছে, সাংবাদিকও গুম করা, সাংবাদিক হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, পঙ্গু করে কাটা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর আপনার কারাগারে ফেলে রাখা হয়েছে মিথ্যা মামলা দিয়ে। হয়েছে না ভাই? কাজে সেই দিন কিন্তু আর নাই, সেই দিন হবে না। আমরা জবাবদিহিতার মধ্যে আছি, আপনারা জবাবদিহিতার মধ্যে আছেন। আপনাদের সকলের একান্ত সহযোগিতা কামনা করে আমরা ভোটের রাজনীতিগুলি জনগণের কাছে যেতে চাই। সেই যাওয়ার আমরা যে যাই তাদের কাছে, সেই সংবাদটা যদি আপনারা দয়া করে প্রচারণ করে, সেটা অবশ্যই আমাদের জাতীয়তাবাদী দলের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের সমাধান। আসসালামু আলাইকুম।